ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমরা একটি ঘটনা নিয়ে আলোচনা করবো, যে ঘটনা কিন্তু 2016 সালের রিক্রুটমেন্টের যে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ ছিল, সেখানে দাঁড়িয়ে তার পরবর্তী ক্ষেত্রে 12ই মে যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায়, অর্থাৎ সেই প্রিয়াঙ্কা নস্কর মামলার পরবর্তীতে যদি কোনো মামলা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সবথেকে বেশি ডকুমেন্টওয়ালা মামলা হয়ে থাকে, সেটা হচ্ছে এই মামলা। তো সেই মামলা একটি বিরাট খবর এই মুহূর্তে উঠে আসছে। পার্টিকুলার এই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাভিত্তিক একটি মামলা করে সংরক্ষিত প্রার্থীরা, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রার্থী যারা, তারা একটি মামলা হাইকোর্টে দায়ের করে। সেই মামলাতে কিন্তু একটি সুন্দর আপডেট কিন্তু উঠে আসছে এবং বঞ্চিতদের তরফ থেকে, বিশেষ করে সংরক্ষিত যারা, তাদের জন্য কিন্তু বলা যায় যে এই মামলা কিন্তু আগামী দিন পাখির চোখ হতে চলেছে হাইকোর্টে। তো সেই পার্টিকুলার মামলাটির ক্ষেত্রে পিটিশনার যারা ছিল, অর্থাৎ সংরক্ষিত যে সমস্ত পিটিশনার বা প্রার্থী ছিল, তারা যে এলিমেন্টগুলো তুলে নিয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বেসিসে যে অ্যাপ্লিকেশন তারা করেছে, তারা সেখান থেকে শকিং ইনফরমেশনগুলো পেয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে তারা জেনারেল যে সমস্ত কাট অফ গেছে, মানে সেই পার্টিকুলার ডিস্ট্রিক্টে জেনারেল যে কাট অফ গেছে তার থেকে তাদের নাম্বার হাই। তারা আরটিআই করে দেখেছে, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে নাম্বার জুড়ে দিয়ে তাদের নাম্বার, শেষ যে ব্যক্তি জেনারেলে চাকরি পেয়েছে তার থেকে তাদের নাম্বার হাই। তো তারা তো কোর্টের দ্বারস্থ হবেই যে ভাই আমার নাম্বার কেন এত বেশি থাকা সত্ত্বেও, জেনারেলের থেকে বেশি থাকা সত্ত্বেও আমি কেন চাকরিটা পেলাম না। 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে তারা প্রথমেই এই মর্মে তারা দায়ের করে মামলা, এবং তার সাথে সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো একাধিক বিষয় এই মামলার ক্ষেত্রে উঠে আসে, যেমন রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, তার অকাট্য প্রমাণ তাদের কাছে সেই আরটিআই রিপোর্টে উল্লেখ রয়েছে। দেন তার সাথে সাথে আরও বেশ কিছু জিনিস, যে এই ডিস্ট্রিক্টে এতগুলো শূন্য পদ থেকে গেছে, এতগুলো শূন্য পদে কেন নিয়োগ হলো না, এই সমস্ত একাধিক মর্মে কিন্তু মামলাটা দায়ের হয়। যেহেতু 32,000-এর ম্যাটার যেহেতু ঝুলে আছে, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার একটা বড় অংশ যেহেতু ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত পেন্ডিং আছে, তো সেহেতু এই মামলা দাঁড়াবে কিনা এটা নিয়ে সংরক্ষিত প্রার্থী যারা মামলাটি দায়ের করেছে তারা সন্দিহান ছিল। কিন্তু আলটিমেটলি কোর্ট কিন্তু এখানে মানে খুব বড় অবজারভেশন রেখেছে, সে সম্পর্কিত বিষয়তে আলোচনা করবো আজকে আমার ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মামলার শুনানির শুরুতেই পিটিশনারদের আইনজীবী তিনি দাবি করেন যে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি বাগেরা এগুলো। তখন পর্ষদের অ্যাডভোকেট যেমনটা সব মামলাই বলে যে এগুলো তো ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে বাগেরা পেন্ডিং আছে, তাহলে এই মামলা কেন আমরা শুনবো এখানে, কেন এই মামলা এখানে থাকবে। তখন পিটিশনারদের অ্যাডভোকেট বলেন যে স্যার, এই পার্টিকুলার ডিস্ট্রিক্টে এত সংখ্যক 100 ভ্যাকেন্সি ফাঁকা, আপনি এই ভ্যাকেন্সিতে কেন নিয়োগ দেননি, এটা তো ডিপিএসসি এবং সেই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ উত্তর দিক। তখন কিন্তু দাঁড়িয়ে কোথাও গিয়ে এই যে মামলাটার গতিপ্রকৃতি ঘুরে যায় এবং সেখানে বিচারপতি একটা তাজ্জব মন্তব্য করে বসেন, কেন এই সিটগুলো কি বিক্রি হয়নি। তো এরকম একটা মন্তব্য মামলা চলাকালীন বিচারপতি অবজারভেশন একদম শুরুতেই ছিল, এবং যা নিয়ে গোটা এজলাস ভরা এজলাস কিন্তু অট্টহাস্যে রূপান্তরিত হয়, যে সবাই হাসি খুশি মানে যে বলেছে এই সিটগুলো কি বিক্রি হয়নি, বিচারপতির এই মন্তব্যের জেরে গোটা এজলাস কিন্তু হাসাহাসি করে। তো কিসের ইঙ্গিত করছেন আশা করি বোঝাতে পারছি, এটা নিয়ে বিশদে যাচ্ছি না। তো যাই হোক, যে অর্ডারটি পাস হয়েছে সেই অর্ডারে কী কী লেখা আছে আমাকে একটু সেটা দেখে নিই। অর্ডারের শুরুতে যেটা বলা আছে, এফিডেভিট অন সার্ভিস ফাইল ইন কোর্ট টুডে বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ রেকর্ডে রাখা আছে। অ্যান্ড এভিডেন্স অফ দ্য পেমেন্ট অফ দ্য ডেফিসিট কোর্ট ফিস ফাইল্ড ইন কোর্ট টুডে ইজ অলসো টেকেন অন রেকর্ড, রেকর্ডে রাখা হচ্ছে। দ্য পিটিশনার্স ক্লেম টু হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য ইয়ার 2016 ফ্রম দ্য ডিস্ট্রিক্ট আমি হাইড করে দিয়েছি। দ্য পিটিশনার আর অল ইন দ্য রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ প্রত্যেকেই বললাম সংরক্ষিত প্রার্থী, তারা মামলাটা দায়ের করেছে। এবং এই পার্টিকুলার ডিস্ট্রিক্টে কিন্তু অনেক রকম মন্তব্য উঠে এসছে, আমি সব বিষয়ে যাচ্ছি না। মোদ্দা কথা, এই হিয়ারিং চলাকালীন বিচারপতি দেখলাম যেটা কিনা সচক্ষে দেখা আর কি, তিনি চাইছিলেন যে তিনি পিটিশনারদের অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি বলুন তো দুটো প্যারালালি রিক্রুটমেন্ট কি চালানো যায়, যেহেতু 32,000 টোকেনের থমকে আছে, তার সাথে সাথে প্যারালালি কি চালানো যায়, এরকম একটা প্রশ্ন করেছেন। যদি প্রশ্নের সদুত্তর দিতে পারতেন পিটিশনের অ্যাডভোকেট, তাহলে হয়তো সেদিনই অর্ডার হয়ে যেত, যেদিন মামলাটা ওঠে আর কি। তো যাই হোক, এরকম একটা মন্তব্য তিনি করেন এবং তিনি বারবার চেষ্টা করছিলেন এত সংখ্যক শূন্যপদ ফাঁকা, তো সেক্ষেত্রে যদি কোনো অর্ডার তিনি পাস করতে পারেন, কিন্তু কোথাও গিয়ে তিনি পোটোহলে বেঁধে গেলেন। কারণ এই সমস্ত প্রার্থীরাও কিন্তু বেনিফিটেড হবে 32,000 মামলায়, কারণ 32,000 মামলায় যেহেতু ধমকে আছে, এই সমস্ত প্রার্থী তারাও সেখানে পার্টিসিপেশন করেছে, সেখানে যেহেতু ইন্টারভিউর অর্ডার রয়েছে,
তো সেটা যতক্ষণ না ক্লিয়ার কাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলাদা করে পাশাপাশি দুটো রিক্রুটমেন্ট কিন্তু চালানো সম্ভব নয়, বা দুটো মামলা কিন্তু সেই রেসপেক্টে যাবে না। তবুও সেই জায়গা থেকে বিচারপতি আরও যেগুলো মন্তব্য করেছেন, সেই পাশাপাশি তিনি কিন্তু একটি অর্ডারও দিয়েছেন, যে অর্ডারে তিনি কিন্তু বলেছেন যে কীভাবে এই শূন্যপদগুলো রয়েছে সেটার জন্য ডিপিএসসিকে কিন্তু নির্দেশনামা দিয়েছেন এবং একটা সার্টেন টাইম বেঁধে দিয়েছেন, এবং সেখানে বলেছেন, আমরা অর্ডার নাম্বার মানে অর্ডারের পয়েন্ট নাম্বার 6 একটু দেখে নিই। দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ফোর্সের এত পোস্ট, সংখ্যাটা এখানে হাইড করা রয়েছে অনেকটা, শতাধিক পোস্ট would have essentially be considered after the result of the aforesaid appeal। এই aforesaid appeal কথার অর্থ হচ্ছে ডিভিশন বেঞ্চে যে 32 মামলা পেন্ডিং আছে, তো এই মামলায় বিচারপতি তিনি বলছেন যে 32 মিটে গেলেই তো এই রিক্রুটমেন্ট তো আমার তো করতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোথাও গিয়ে তিনি কিন্তু যে টাইমটুকু বেঁধে দিয়েছেন সেখানে গিয়ে ভ্যাকান্সি প্রজেকশনটা কী অবস্থায় আছে সেটা সম্পর্কে জানা যাবে, এবং এখানে যে শতাধিক যে এতগুলো পোস্ট রয়েছে সেটা করতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আটকে আছে কোথায়, 32,000 মামলা ও নিষ্পত্তি ঘটবে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক বঞ্চিত প্রার্থীদের ক্ষেত্রে যাই হোক না কেন, তার পরবর্তীতে কিন্তু এই জেলায় এই শতাধিক কিন্তু চাকরি কিন্তু কোর্ট কোথাও কি বিবেচনা করবেন বলে কোর্ট মনস্থির করেছেন, এবং কোর্ট কিন্তু সেটা হিয়ারিং চলাকালীনও বলেছেন। তো মোদ্দা কথা, দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু বি aforesaid এত পোস্ট উড হ্যাভ এসেনশিয়ালি বি কনসিডার আফটার দ্য রেজাল্ট অফ দ্য aforesaid অ্যাপিল। অর্থাৎ ডিভিশন বেঞ্চের ম্যাট 873 যে অ্যাপিল রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে মিটে যাওয়ার পরে এই এত সংখ্যক শতাধিক প্রার্থীর কিন্তু ভাগ্য খুলতে চলেছে এই পার্টিকুলার জেলায়, এবং খুব তাড়াতাড়ি এই মামলাটা সার্টেন টাইম পিরিয়ড বেঁধে দিয়েছেন যে এমন তারিখের মধ্যে কোথাও গিয়ে কী ভ্যাকান্সি অবস্থায় হচ্ছে সেটা কিন্তু কোর্টে জমা দিতে হবে এফিডেভিট আকারে, এবং এফিডেভিট দেওয়ার পরে পিটিশনারদের যিনি অ্যাডভোকেট রয়েছেন তাকে সেই কপি সাব করার পরে তিনি যদি মনে করেন যে ঠিকঠাক আছে তো ঠিক আছে, না হলে তাকে একটা রিপ্লাই এফিডেভিট দিতে হবে। এই মামলা কিন্তু আগামী দিন পাখিচ্ছ হতে চলেছে, কারণ এই বাজারে, এই মন্দার বাজারে এরকম একটা বঞ্চিতদের ভালো খবর কিন্তু খুব একটা আসছিল না। তো কোথাও গিয়ে এই মামলা নিরিখে কিন্তু সংরক্ষিত প্রার্থীরা কিন্তু করে দেখালো যে এতগুলো শূন্য পদ তারা কিন্তু বের করে নিয়ে এসছে, এবং গোটা হিয়ারিং পর্বে কিন্তু বিচারপতি বারবার চাইছিলেন যে যদি এই প্রার্থী এখনই দিয়ে দেওয়া যায় এই শূন্যপত্র পূরণ করার অর্ডার, কিন্তু কোথাও গিয়ে 32 মামলার জন্য এটা কোথাও গিয়ে থমকে গেছে। তো সেই মামলা কিন্তু নিষ্পত্তি হলে কিন্তু এই পার্টিকুলার জেলায় কিন্তু যেহেতু 32,000-এর বাইরে গিয়ে এই সিটগুলো পড়ে আছে, তো সেই সিটে কিন্তু কোথাও গিয়ে এই ডিপিএসসি কিন্তু নিয়োগ করলেও করতে পারে যদি হাইকোর্ট অর্ডার দেয়। তো এই ছিল আজকের বড় আপডেট, বড় খবর। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, সব মামলা কিন্তু হাইকোর্ট এখন নিচ্ছেন না, কিছু মামলা ডিসপোজ অফ করে দিচ্ছেন। এই মামলা কিন্তু প্রায় 40 মিনিটের উপর শুনানি হয়, এবং সব পক্ষ এখানে ডিপিএসসির তরফ থেকে বলা হয়, বোর্ডের তরফ থেকে বলা হয়, দেন ইউনিয়ন অফ ইন্ডিয়াতে ছিল, সেই দিক থেকে অনেকগুলো কথাবার্তা উঠে আসে, এবং বিচারপতি খুঁটিয়ে রিট অ্যাপ্লিকেশনটা পড়ছিলেন, যার দৌলতে কিন্তু এরকম একটা অর্ডার তিনি পাস করেছেন, এবং এই সিটটা নেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন। যে কোনো দিন 32 মিটে গেলে কিন্তু এই সংখ্যক শূন্যপদে কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু অর্ডার বেরিয়ে যাবে। তো এই ছিল আজকে বড় আপডেট, আশা করি খবরটা আপনাদের ভালো লেগেছে। এছাড়া আরেকটি নতুন একটা মামলার আপডেট খুব তাড়াতাড়ি আমরা আমাদের এখানে দেবো, যেখানে গিয়ে শূন্যপদ কী করে ভ্যানিশ হয়ে গেছে সংরক্ষিত প্রার্থীদের, তার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে দেবেন। ধন্যবাদ সকলকে।